খুব গরম পড়েছে বন্ধুরা, ভীষণ গরম। বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি আরো বাড়বে গরম। আসুন আজকে আপনাদের জন্য আমি তিনটে পদ্ধতি নিয়ে বলবো, যে তিনটে জিনিস শিখিয়ে দেবো। আপনারা এর যে কোনো একটি পদ্ধতি যদি ব্যবহার করে থাকেন, এত সুন্দরভাবে আপনাদেরকে এই গরমের হাত থেকে বাঁচাবে। আপনারা অনেকটা স্বস্তি বোধ করবেন এবং শরীরও অনেক সুস্থ থাকবে, শরীর অনেক ঠান্ডা থাকবে। আমি এমন পদ্ধতি এখানে দেব যেটি আপনারা বাড়িতে বসেই করতে পারবেন, খুব সহজ। একটি অবশ্যই তার মধ্যে প্রাণায়াম বলে দেবো, খুব সহজ, এনি টাইম করতে পারেন। কিভাবে করবেন দেখিয়ে দেবো। একটি রেকি পদ্ধতি বলে দেবো, যারা রেকি শিখেছেন তারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, অনেকে শেখানো হয় না, আমি সেটাও বলে দেবো। খুব সহজ টেকনিক, কয়েক সেকেন্ড লাগে। আর অবশ্যই সেই সঙ্গে সঙ্গে আমি আরো একটি পদ্ধতি বলে দেবো, যে একটি বিশেষ শরবত যে কেউ তৈরি করে খেতে পারেন। তো এই তিনটি যে কোনো একটিও আপনি করতে পারেন, অথবা চাইলে দুটো বা তিনটে পদ্ধতিই অ্যাপ্লাই করতে পারেন। আপনি আপনার বাড়িতে আপনার পরিবারের প্রত্যেকে জাস্ট করে দেখুন, যার যেটা খুশি। এই গরমের হাত থেকে বাঁচার জন্য আজকে কিন্তু এই ভিডিওটি অসাধারণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন। আপনি শুধু নিজে নন, অন্যদেরকে এই গরমের হাত থেকে বাঁচাতে পারেন, অন্যদেরকে অনেক বেশি স্বস্তি দিতে পারেন, তাদের মুখে হাসি ফোটাতে পারেন এই গরমের মধ্যে। আসুন জেনে নেওয়া যাক কি করবেন। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICIT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। বন্ধুরা, প্রথম যে পদ্ধতিটি বলবো সেটি হচ্ছে একটি প্রাণায়াম, খুব সহজ। এর নাম হচ্ছে শীতলী প্রাণায়াম। কি করবেন? যখনই গরম লাগবে, দিনে আপনি যতবার খুশি করতে পারেন, যখন খুশি যেখানে খুশি করতে পারেন। আমাদের যে জিভ, এই জিভ আগে দাঁত, এই নিজের দাঁত দুটোকে, মানে উপরের পাটি এবং নিচের পাটির দাঁতকে এইভাবে দুটো টাচ করে নিন এবং জিভকে উপরে বা নিচের যে কোনো একটি পাটির দাঁতের সঙ্গে জাস্ট টাচ করে রাখুন। পারলে জিভটাকে দুটো পাটির সঙ্গে টাচ করেও করতে পারেন। করে নাক থেকে শ্বাস নেবেন না, এই দাঁতের ফাঁক দিয়ে শ্বাস টেনে নিন। ঠিক কিভাবে? এরকম। এইভাবে আবার ছেড়ে দিন নাক দিয়ে, আর মুখ দিয়ে নিন। আবার নাক দিয়ে ছেড়ে দিন। ঠিক এইভাবে কন্টিনিউ করুন অন্তত 8-10 বার। যখনই গরম লাগবে, সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, রাত্রি হোক, যত গরম পড়ুক না কেন, জাস্ট এটি করে দেখুন। দেখবেন ইনস্ট্যান্ট, খুব দ্রুত আপনার শরীর ধীরে ধীরে ঠান্ডা ফিল করবে। হ্যাঁ, এইভাবে আপনারা শীতলী প্রাণায়াম করতে পারেন দিনে, রাতে, সকালে, সন্ধ্যায়, যখন খুশি, যে কোনো বয়সের মানুষ। যখনই হবে গরম লাগবে তখনই করে দেখুন, শরীর মন ঠান্ডা হয়ে যাবে। এটি দারুণ কিন্তু ভাবে রেজাল্ট দেয় এই গরমে। এটি তো একটি গেল। এর পরের যে পদ্ধতিটি বলবো সেটি হচ্ছে রেকি পদ্ধতি। রেকিতে একটি সে হলিফাই রেকি শিখুন অথবা উসুই রেকি। রেকিতে কেন্নকো টেকনিক ক্লাসে শিখিয়ে দিয়ে থাকি। তো আমি সবার জন্য এই টেকনিকটি বলবো, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদি এটা রেকি ক্লাসে করাই, তবুও সকলের জাস্ট এই গরমের হাত থেকে বাঁচার জন্য দিচ্ছি। এতে অনেকগুলো কাজ হয়। নিজের অরাকে প্রোটেক্ট রাখতে পারেন, ইমিউনিটি ব্যালেন্স করতে পারেন, অনেকগুলো কাজ হয় এতে। সেগুলো ক্লাসে আলোচনা করি, কিন্তু এখানে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কি করবেন। হাতকে এইভাবে বা এইভাবে নেবেন, এইভাবে হাত রাখুন, রেখে একদম নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন, গভীরভাবে বুক ভরে,
এবং যখন মুখ দিয়ে ছাড়বেন খুব দ্রুত, হাতটিকে দ্রুত এরকম করবেন, একই সঙ্গে ঠিক একই সময় মুখ দিয়ে দ্রুত শ্বাস ছাড়বেন। তো আমি যেভাবে করে পুরো প্রসেসটা দেখে নিন, তিনবার করে, টোটাল 6বারের প্রসেস, জাস্ট 20-25 সেকেন্ড লাগে। কি টেকনিকের নাম? কেন্নকুহো। দেখুন, তারপর তাহলে এটি হচ্ছে অরা ক্লিনিং বা কেন্নকুহো টেকনিক, যাকে ইংরেজিতে বলা হয় ড্রাই বাথ বা বাংলায় বলা হয় শুষ্ক স্নান। এই গরমে আপনি যখন খুশি, আধ ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর, যখন খুশি করতে পারেন। যখনই গরম লাগবে, যখন ক্লান্তি লাগবে, যখন অস্থিরতা লাগবে, দেখুন খুব ইনস্ট্যান্ট দেখবেন আপনার শরীরের মধ্যে আগের থেকে গরমটা কম লাগতে শুরু করেছে এবং আপনি ভালো আছেন। যখন খুশি যে কেউ এটি করতে পারেন। এর অনেকগুলো ফায়দা আছে, অনেকগুলো এর বেনিফিট আছে, সেগুলো ক্লাসে বলে দিয়ে থাকি। এর সঙ্গে অনেক কিছু শেখানো হয় রেখিতে, কিন্তু আপনাদের জন্য এটি বলে দিলাম। আপনারা নিজেরা, নিজেদের বন্ধু বান্ধব সহ প্রত্যেকে ভালো থাকুন। হ্যাঁ, এবার একটি বিশেষ পানীয় অর্থাৎ শরবতের কথা বলবো। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে পুরীর জগন্নাথ মন্দিরে ঠিক এরকম একটি শরবত দেওয়া হয়, যেটি জগন্নাথ দেবের খুব প্রিয় বলে শুনেছি। যাই হোক, ঠিক তেমনই একটি শরবত আপনাদের শেখাতে চলেছি। কি করবেন? রাত্রিবেলায় কিছুটা ভাত জল দিয়ে রেখে দিন, যেটাকে পান্তা ভাত বলা হয়। এবার আপনি সকালে, দিনে যখন খুশি ওই পান্তা ভাতের জল সহ তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিন, আর আদা কুচি করে দিন ওর মধ্যে, ওই পান্তা ভাতের মধ্যে কিছুটা, অথবা থেতো করে দিন। একটু বিট লবণ দিয়ে দিন আপনার প্রয়োজন মতো। আর কি করবেন? পাতি লেবু গোল গোল চাকা চাকা করে কেটে 2-3 টুকরো দিয়ে দিন, বেশি না, 2 থেকে 3 টুকরো। আর 1 চামচ বা 2 চামচ আপনার পরিমাণ মতো টক দই দিয়ে দিন। দিয়ে ওই পান্তা ভাতকে ভালো করে চটকে নিতে হবে, ভালোভাবে চটকে 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 পুরো জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিয়ে তারপর সেটাকে শরবত করতে থাকুন, কন্টিনিউ শরবত করুন। এর সঙ্গে কোনো বরফ দেওয়ার দরকার নেই, প্লেন একদম। করার পর সেই জল অর্থাৎ সেই শরবতকে আপনি অবশ্যই গ্লাসে ঢেলে ঢেলে পরিবেশন করুন, নিজে পান করুন, অন্যদেরকে পান করিয়ে দেখুন। প্রত্যেকেই দেখবেন ইনস্ট্যান্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি ফিল করবেন। এটিও আপনার সুবিধা মতো যখন খুশি খেতে পারেন, একাধিকবার, অন্তত দিনে 2-3 বার খেতে পারেন। দেখবেন অনেক ভালো লাগবে শরীর, অনেক রিল্যাক্স ফিল করবেন। এই গরমেও কিন্তু আপনাকে কাবু করতে পারবে না। আপনার ক্লান্তি, আপনার যে ঘাম বেরোচ্ছে, এই ঘামও কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, এটার সঙ্গে সঙ্গে আরো একটা কাজ করতে পারেন, যারা রোদ্রে বেরোচ্ছেন। এটি আরো একটি উপায়, কাঁচা পেঁয়াজ। একটি কাঁচা পেঁয়াজকে মাঝখান থেকে কেটে নিন ছুরি দিয়ে। সেটিকে আপনি আপনার জামার বা প্যান্টের পকেটে যদি রেখে দিতে পারেন, বিশেষ করে বাড়িতে যে গৃহবধূরা বা মায়েরা থাকেন, তারা যে ওড়নাতে বা শাড়ির আঁচলে যদি বেঁধে রাখেন, দেখবেন আপনাদের গরম অন্যদের মতো লাগবে না, এত ভালো এটা রেজাল্ট দিয়ে থাকে। করে দেখুন। এবং বিছানায় যখন শুচ্ছেন, শরীরের কাছাকাছি কোথাও অর্ধেক টুকরো পেঁয়াজ রেখে দিন কেটে, সারা রাত দেখবেন অন্য দিনের থেকে আপনার ঘুমটা ভালো হচ্ছে এবং আপনার শরীর আগের থেকে অনেকটা ঠান্ডা বোধ করছেন। জাস্ট করে দেখুন বন্ধু। বললাম শুধু মুখের কথা নয়, আপনাদের ভালো থাকার জন্য মনে হলো যে এটি দিই। অনেকেই চাইছে আমার কাছে, এসএমএস করছে হোয়াটসঅ্যাপে যে স্যার আপনি তো অনেক রকম রেমিডিস বলে দিয়ে থাকেন রেকির পাশাপাশি, তো আপনি যদি একটু হেল্প করেন। কোনো
পদ্ধতি যদি আপনার জানা থাকে। আমার মানে জ্ঞানত আমি যেগুলো করে খুব ভালো রেজাল্ট পাই সেরকম ধরনের জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা করে দেখতে পারেন, পরীক্ষা করে দেখতে পারেন। আর আপনারা ভালো থাকলে, আপনাদের এই ভিডিওটি কাজে আসলে আমি ভীষণ খুশি হব। যারা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, চ্যানেলে প্রচুর প্রচুর আপনাদের ভালো থাকার জন্য ভিডিও থাকে, নানা রকমভাবে রেকি থাকে, লামাফেরা থাকে, ক্রিস্টালের থাকে, বিভিন্ন রকম সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার এবং এছাড়াও ঘরোয়া কিছু টিপস বা রেমেডিস থাকে। বহু মানুষ কিন্তু ভালো হেল্প পান। তো সেই জন্য ভিডিও দেওয়া, যারা একদম নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক এবং শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে যারা সবসময় আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধু। আর চলিত হবে, ধন্যবাদ।